শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি ভারতীয় এমপির। মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। সোমবার তিনি বলেছেন, ভারত থেকে শেখ হাসিনা সহ বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ANI। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছেন সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি? একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত আরো বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত। আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকে নিয়ে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। সাইফ আলী খানের ওপর ছুরি হামলা হয় 16 জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্য তাকে ফেরত চাওয়া হয়। এ বিষয়ে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। বাংলাদেশের চাওয়া অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা অন্তর্বর্তী সরকারের। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি।